বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক এগেইন। এটা আমার এপিসোড 5, ফরেক্সের এপিসোড 5। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং। Your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে আমাদের ব্রেকার ব্লকস, রাইট? ব্রেকার ব্লকস। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি জানি প্রিভিয়াস এপিসোডটা আপনাদের জন্য বুঝতে একটু কষ্ট হয়েছিল, বিকজ আমিও অসুস্থ ছিলাম, ওইভাবে বুঝাইতে পারিনি। আজকে টোটালি ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক রিভিল হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখবেন। আমি 20 থেকে 25 মিনিটের মধ্যে শেষ করার জন্য ট্রাই করব, রাইট? কারণ লং ভিডিও সবাই দেখতে চায় না। সো এটা আজকে যে বিষয়টা হচ্ছে ব্রেকার ব্লক, রাইট? ব্রেকার ব্লক। তবে একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ সচরাচর ব্রেকার ব্লকের সাথে মিটিগেশন ব্লককে কনফিউজড করে। সেম অ্যাজ মিটিগেশন ব্লক। যারা আমার ওয়ান ওয়ান এপিসোড 1 থেকে ফরেক্সের প্লেলিস্টে যাবেন, গিয়ে এপিসোড 1 থেকে শুরু করবেন, তাহলে এগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে? সো যে বিষয়টা দাঁড়ায়, আমরা অনেক কনফিউজড হয়ে যাই ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লকের মধ্যে, তাই না? একটি কনফিউশন হয়ে যায়, কিন্তু দিস টু সিস্টেম প্যাটার্ন ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান। সো ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক, এটা প্রিভিয়াস এপিসোডে মিটিগেশন ব্লক নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে? মিটিগেশন ব্লক কি? মিটিগেশন ব্লক হচ্ছে সুইং ফেলিউর প্যাটার্ন, রাইট? সুইং ফেলিউর প্যাটার্ন, এক কথায় শেষ। নাও এখন যে বিষয়টা হচ্ছে ব্রেকার ব্লক কি? ব্রেকার ব্লক হচ্ছে ব্রেকার প্যাটার্ন, একটু ডিফারেন্স। তো আজকে দুইটার কম্পেয়ার করব আমরা, এবং আজকে থেকে আপনাদের ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লকের সমস্ত কনফিউশন শেষ হয়ে যাবে। সো আমি কি বললাম যে ব্রেকার ব্লক ইজ এ ব্রেকার প্যাটার্ন, রাইট? ব্রেকার প্যাটার্ন। আর মিটিগেশন ব্লক কি? সুইং ফেলিউর প্যাটার্ন। ঠিক আছে? সুইং ফেলুর প্যাটার্ন। সো মিটিগেশন ব্লকের মতোই আমার ব্রেকার ব্লকের জন্য প্যাটার্ন লাগবে, সুইং হাই সুইং লো লাগবে, এবং ওভারল্যাপিং লাগবে। সো আমি যদি চিন্তা করি, দিস ইজ আপ মুভমেন্ট। ঠিক আছে? মার্কেট ইজ আপ মুভমেন্ট। ওকে, মার্কেট আপ মুভমেন্ট, মার্কেট ডাউনে এসেছে। ওকে, মার্কেট ইজ গোয়িং ডাউন, রাইট? যাওয়ার পর এক্স্যাক্টলি মার্কেট আমার এই যে সুইং হাই, দিস ইজ সুইং লো, রাইট? এই সুইং হাইকে ব্রেক করবে এক্স্যাক্ট পয়েন্টে এসে মার্কেট, ধরেন সুইং হাইকে ব্রেক করবে, অথবা সুইং হাইয়ের উপরে মার্কেট আরেকটা সুইং হাই ক্রিয়েট করবে, রাইট? তারপরে যদি ইমিডিয়েটলি আমরা ড্রপ ডাউন করি, ইমিডিয়েটলি এই যে সুইং লো পয়েন্টটা আছে, এই সুইং লো পয়েন্টকে ব্রেক করে দেয়। দেখেন আগের এপিসোডে কি ছিল? এইটা সুইং ফেলিউর করতো, মার্কেট একটু উপরে গিয়ে আমার এখান থেকেই ব্রেক করতো। দ্যাট ইজ কল্ড দ্য সুইং ফেলিউর। আজকে অনেক কিছু কনফিউশন দূর হয়ে যাবে। ওইটা হচ্ছে সুইং ফেলিউর। আগের এপিসোডটা দেখে আসবেন, এবং চেষ্টা করবেন যারা নতুন তারা এপিসোড 1 থেকে দেখতে, প্লে লিস্টে গেলে ফরেক্স পাবেন, ওইখানে আপনারা সব কিছু দেখে নেবেন। সো একটা জিনিস লক্ষ্য করেন যে এটা কি করলো? দিস ইজ ব্রেক। এই মার্কেটটা কি করলো? এই হাইকে আমার কি করে দিল? অবশ্যই আপ মুভমেন্ট অ্যান্ড হাইকে ব্রেক করে দিল। এগিন ইমিডিয়েটলি মার্কেট কি করলো? ব্রেক দ্য লো। এই যে লোটা আছে, এই লোকে কি করলো? ব্রেক করে দিল অ্যান্ড ডাউন মুভ, এবং মার্কেট ডাউন মুভে স্টার্ট করলো, রাইট? এখন এখন যে প্রশ্নটা হচ্ছে যে তারপর আমরা কি করব? আমরা মুভ ব্যাক যাব। দ্যাট মিন্স বলতে পারেন মিটিগেশন, রাইট? মার্কেট ট্রাই করবে কি? বায়ার, ফর বায়ার উই নিড সেলার, ফর সেলার উই নিড বায়ার। বায়ারের জন্য সেলার প্রয়োজন, সেলারের জন্য বায়ার প্রয়োজন। এখানে যে সেলারশিপ, সো অফকোর্স এই যে হাইটা, এই লোটা, সি আগেরটার এটার মধ্যে একটা ডিফারেন্স কি পাইলেন? ওইটা ছিল সুইং ফেলিওর, রাইট? আর এটা হচ্ছে মার্কেট আবার কি করবে? ব্যাক ইনটু দিস low, right? Back into the low, and we move back into this level toward the downside. This is the breaker. Actually, this is called the breaker, right? This is the breaker. This area is a breaker area, right? So breaker area, that means breaker block. So breaker blocker প্যাটার্নটা আমরা আমরা যদি অফকোর্স এটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, রাইট? আমরা আপ প্যাটার্নও দেখব, বিয়ারিশ প্যাটার্ন, এবং লাইভ চার্টে আজকে বেশি সময় দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আমরা ট্রেড করব, রাইট? সো দিস ইজ হাই, মার্কেট নিচে এসেছে,
এবং আমার ইমিডিয়েট হাইকে ব্রেক করে দিয়েছে, রাইট? এবং মার্কেট সুইং লোকে ইমিডিয়েট ব্রেক করে দিয়েছে। অ্যান্ড আফটার দ্যাট দিস ইজ কল দ্য ব্রেকার। অ্যান্ড মিটিগেশন ব্লক কি ছিল? সুইং ফেলিওর প্যাটার্ন। আর এটা হচ্ছে ব্রেকার প্যাটার্ন। ব্রেকার প্যাটার্ন, এটা হচ্ছে মিটিগেশন ব্লক, এটা হচ্ছে ব্রেকার, রাইট? ব্রেকার প্যাটার্ন। সো অবশ্যই এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা ট্রেডিং করতেছেন, সুইং হাই সুইং লো অবশ্যই আপনাদের বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। সুইং হাই সুইং লো প্রত্যেকটা জিনিসের পুল ব্যাকটা কী জিনিস, এটার জন্য আমার প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন এপিসোডের, তাহলে অবশ্যই পাবেন। তো এই যে দেখেন মার্কেট আমার হাইকেও ব্রেক করেছে, ইমিডিয়েট লোকে ব্রেক করেছে, ধরেন যে কোনো সুইং হাই বা সুইং লোতে। সো মার্কেট এগেইন যখন কাম ব্যাক করবে, মিটিগেশন করবে, অ্যান্ড দিস ইজ দ্য ব্রেকার, রাইট? সো মার্কেট এখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড করার জন্য প্রিপারেশন নেবেন। সেম এজ বুলিশের জন্য আমি যদি বলি, সেম এখানে আমি সুইং হাই সুইং লো আলোচনা করলাম। ওভারল্যাপিং কী জিনিস? সেম সিনারিও এখানে, যে মার্কেট অফকোর্স আমার পিডিএর দিয়ে কী করতে হবে? অফকোর্স আমার পিডিএর দিয়ে ওভারল্যাপ করতে হবে, রাইট? এটা আগের প্রিভিয়াস এপিসোড দেখবেন, নতুবা শুরু থেকে এপিসোড, এটা তো এপিসোড 5, আরও ভালো করে দেখে আসবেন আশা করি। অবশ্যই আমি জানি যে আজকে এটা রিভিল করে দিচ্ছি। অনেকে মন্তব্য করেছেন যে ভাইয়া আমাকে আপনি পেইড কোর্স দেন, রাইট? সো পেইড কোর্সের যে বিষয়টা, আমি সেম জিনিসই আপনাদের শিখিয়ে দিচ্ছি আর কি। এই জিনিসগুলো ফ্রিতে সহজে পাওয়া মুশকিল, অনেকে অনেক কিছু বোঝাবে। তো আপ ট্রেন্ডের জন্য যদি আমরা চিন্তা করি, ধরেন আপ মুভমেন্ট, মার্কেট কি করবে? ধরেন মার্কেট আপ মুভমেন্ট, এই যে লোটা আছে, লোকে ব্রেক করছে, রাইট? ইমিডিয়েট মার্কেট এই যে সুইং হাই, একে ব্রেক করেছে, সি ইট ইজ সুইং হাই, রাইট? মার্কেট একটু নিচে আসছে, আসার পর মার্কেট উপরে গিয়েছে, এগিন মার্কেট নিচে আসছে, একই। এখন এখানে একটা জিনিস, সেম জিনিস ডাউনের জায়গায় আপে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ ব্রেকার, দিস ইজ সুইং হাই সুইং লো, সি দিস ইজ ব্রেকার। সুইং হাই সুইং লোকে মাস্ট বি ইমিডিয়েটলি ব্রেক করেছে, সুইং লোকে ব্রেক করার পর ইমিডিয়েট লাস্ট সুইং হাইকেও ব্রেক করেছে। দিস ইজ দ্য ব্রেকার ব্লক, দিস ইজ দ্য ব্রেকার এরিয়া, ব্রেকার ব্লক। অ্যান্ড আজকে এখন একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা ডিফারেন্স দেখতে পারবেন কিসের মধ্যে? এখন দেখতে পারবেন মিটিগেশন ব্লক অ্যান্ড ব্রেকার ব্লক, রাইট? আগের এপিসোডে যারা কনফিউশন ছিলেন তারা আজকে দূর হয়ে যাবে। মিটিগেশন ব্লক অ্যান্ড ব্রেকার ব্লক, তো আমি খুলে বলি, মানেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি ব্রেকার ব্লক পাবেন, তারপরে মিটিগেশন ব্লক পাবেন, অথবা ডিরেক্টলি যদি ইমিডিয়েট যদি আপনি সুইং ফেলিউর পান, তাহলে মিটিগেশন ব্লক পেয়ে যাবেন, ঠিক আছে? সো আফটার ব্রেকার ব্লক, রাইট? এক কথায় শেষ, আফটার ব্রেকার ব্লক উই ক্যান ফাইন্ড মিটিগেশন ব্লক। আমরা মিটিগেশন ব্লক খুঁজে পাবো, মানেটা হচ্ছে প্রথমেই আমার ব্রেকার ব্লক আসবে, পরে মিটিগেশন ব্লক আসবে, ঠিক আছে? সো এটার ব্রেকার ব্লকের লজিকটা কি? ব্রেকার ব্লকের যে লজিক আছে, এটা সিমিলার টু দ্য মিটিগেশন ব্লক, মিটিগেশন ব্লকের লজিকের সঙ্গে সিমিলার। সো এতটুক না হয় নাও আলোচনা করলাম। আমরা যে বিষয়টা আলোচনা করলাম, অবশ্যই আপনারা এটা আয়ত্তে নিতে পেরেছেন। আহ, প্রথমে আজকে একটা যে বিষয়টা আমি লাস্ট রিপিট করে আমরা চার্টে চলে যাব। দিস ইজ ব্রেকার, সুইং হাইকে ব্রেক করতে হবে, দিস ইজ সুইং হাই, ইউ নো দ্যাট, একে ব্রেক করতে হবে, এবং মার্কেট যে আপ মুভমেন্ট ছিল, ইমিডিয়েটলি মার্কেট সুইং লোকেও ব্রেক করে দিয়েছে। এগেইন দিস ইজ আ ব্রেকার প্যাটার্ন, অ্যান্ড মিটিগেশন ব্লক কোনটা? সুইং ফেলিওর প্যাটার্ন, আর এটা হচ্ছে ব্রেকার প্যাটার্ন। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। অ্যান্ড সি নাও আমি এখানে কি পেলাম? আমি এখানে মিটিগেশন ব্লক পাইলাম আফটার ব্রেকার প্যাটার্ন। নাও দিস ইজ মিটিগেশন ব্লক। এখন আমরা এটাকে কিভাবে কনটেক্সট করবো? অনেকে বলেছেন যে ভাই আপনি 2-3টা চার্ট যে কিভাবে অ্যানালাইসিস করে লোয়ার টাইম ফ্রেমে যান, বা আপনি হায়ার টাইম ফ্রেমে দেখেন, সবসময় আপনাকে মনে রাখতে হবে মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে, আমরা প্যাটার্নটা দেখতে পেয়েছি, ব্রেকার প্যাটার্ন অ্যান্ড হচ্ছে মিটিগেশন প্যাটার্ন, আফটার দ্যাট আমি পেলাম, রাইট? সো আমি যদি এগুলোকে ডিলিট করে দেই, আমরা একটু ঘুরে আসি, চার্টে গিয়ে ঘুরে আসি, রাইট? সো আমরা যদি এখানেও দেখি, ওকে, সি মার্কেট সুইং লো, রাইট? সুইং লো নিচে করেছে, লাস্ট সুইং হাই কোনটা? দিস ইজ মাই লাস্ট সুইং হাই, ওকে। দেখেন অনেক কিছুই পাবেন, লাস্ট সুইং হাই,
সুইং হাইকে কি করেছে? ব্রেক করেছে, রাইট? লাস্ট সুইং হাইকে ব্রেক করেছে। নাও নাও this will be our breaker area, must be overlap with a PD area. PD area কি? Bullish fair value gap is our discount zone, right? Discount zone. PD area, premium zone and discount zone. Premium zone কি? Bearish fair value gap and bullish fair value gap হচ্ছে discount zone. Discount zone must be overlap with fair value gap or any kind of order block, right? আপনারা যারা আপনি এটার সঙ্গে অর্ডার ব্লক কন্টেক্সট করতে পারেন। সি দেয়ার ইজ এ অলসো লাইক কি বলবো যে সুইং ভ্যালু প্যাটার্ন, রাইট? অলসো লাইক এ মিটিগেশন ব্লক। অথবা আপনি যদি এখানে অর্ডার ব্লক, এগুলো পাওয়া খুব মুশকিল হয়ে যায়। দিস ইজ অর্ডার ব্লক, রাইট? দিস ইজ অর্ডার ব্লক, দিস ইজ অর্ডার ব্লক, সরি, দিস ইজ অর্ডার ব্লক। সি এখন দিস ইজ অর্ডার ব্লক। আপনি কি করবেন? ইউ হ্যাভ টু ওয়েট। কিসের জন্য ওয়েট করতে হবে আপনাকে? অফকোর্স আপনাকে ওয়েট করতে হবে এই অর্ডার ব্লকে আসার পরে, অথবা দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। মনে রাখবেন, যত বেশি পিডিএতে থাকবে তত বেশি মার্কেট কি হবে? ওভারল্যাপ করবে, তত বেশি মার্কেটের স্ট্রংনেস চলে আসবে। এখন যে প্রশ্নটা হচ্ছে, আমি কেন এখানে কি করলাম? আমি এখানে কি করছি? ফাইন্ড করেছি হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমকে কি করেছি? ফাইন্ড আউট করেছি। কেন? এই হায়ার টাইম ফ্রেম থেকে আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন, ঠিক আছে? এখন যদি বলি যে মোস্ট অফ দ্য টাইম, হুম, আহ, অনেক সময় আবার দেখা গেল যে ফুল এরিয়াটাই আমার ক্যান বি ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক অ্যান্ড অর্ডার ব্লক, রাইট? সো মিন উইথাউট পিডিএরে, এক কথাই শেষ, উইথাউট পিডিএরে আপনার বায়াস ক্যান বি রং। বায়াস মিন্স ডিরেকশন, বায়াস মিন্স টার্গেট। সি আমি যদি এখানে আমার লাস্ট হাই যেটা আছে, আমি এখানে কি পেয়েছি? দিস ইজ, এটাকে কালার চেঞ্জ করি, দিস ইজ মাই টার্গেট। আমি এটাকে এটা করে দিলাম। সো মার্কেট এখানে আসছে, মার্কেট ব্রেকার ব্লকও করেছে, সুইং হাইকেও ব্রেক করেছে, সুইং ফেলুরও করেছে। দিস ইজ মাই অর্ডার ব্লক আছে। ইয়েস, দেয়ার ইজ এ অর্ডার ব্লক। এপিসোড 3 অবশ্যই দেখে আসবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, দিস ইজ মাই অর্ডার ব্লক, রাইট? সো মার্কেট এক্সাক্ট এই অর্ডার ব্লক আমার পিডিএতে থেকে ওভারল্যাপিং করে স্ট্রং, এই লেভেলটাই অনেক স্ট্রং। আপনার অল টাইম হাই, দিস হাই আপনার টার্গেট হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। সো আপনি যদি চিন্তা করেন যে এই রিসেন্ট হাই, বিকজ ডেইলি, দিস ইজ মাই ডেইলি বায়াস, রাইট? মানে ডেইলি টার্গেট। অথবা আমি যদি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপকেও আছে, একেও যদি আমি টার্গেট করি, সি আমি যদি একেও টার্গেট করি, there is a fair value gap, yes, you know that, right? সো এই এরিয়াটা যেহেতু ডেইলি চার্ট, মার্কেট এখানে আসবে, এখানে সুইং ফেলুর করেছে। সি এক্স্যাক্টলি আমি কি করলাম? মনে রাখবেন, উইথাউট হায়ার টাইম ফ্রেম কনটেক্সট, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম আপনি কি হয়ে যাবেন? হায়ার টাইম ফ্রেম কনটেক্সে না থাকলে, ঠিক আছে, সেটা স্ট্রং হবে না। হায়ার টাইম ফ্রেমে কনটেক্সট থাকতে হবে, হ্যাঁ, রিলেটিভলি থিওরি থাকতে হবে। সো রিলেটিভিটি না থাকলে আপনি এখানে কিছু করতে পারবেন না। সি মার্কেট হায়ার টাইম ফ্রেমকে ব্রেক করেছে, হাইকে ব্রেক করেছে, মার্কেট ব্রেকার প্যাটার্ন করেছে, মার্কেট অর্ডার ব্লক আছে, অবশ্যই ওভারল্যাপ করতে হবে পিডিএর সাথে। অর্ডার ব্লক ইজ এ বুলিশ অর্ডার ব্লক, ডিসকাউন্ট জোন, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ আওয়ার ডিসকাউন্ট জোন। সো দিস ইজ কনটেক্সট। সো মার্কেট ওয়ান্ট গো আপ, ইয়েস অফকোর্স, বিকজ এখানে সুইং ভ্যালুর প্যাটার্ন হয়েছে, দ্যাট মিনস ব্রেকার প্যাটার্ন হয়েছে। সো এক্সাক্ট এই পয়েন্টটা থেকে যদি আমি এক্সাক্ট এই পয়েন্টটা থেকে এটাকে আমি, আচ্ছা এটা এই কালারই থাক। এখন আমি কি করব? মানে হচ্ছে আমি আপনাকে বুঝাই, যদি সেখানে আপনি যদি হায়ার টাইম ফ্রেমে, সেখানে যদি কোনো হায়ার টাইম ফ্রেম না থাকে আপনার বায়াসে, মানে আপনি আপনার টার্গেট সিলেক্ট করলেন, দেখেন আমি হায়ার টাইম ফ্রেমে এসে এখানে টার্গেট সিলেক্ট করলাম, রাইট? সো ধরেন কোনো হায়ার টাইম ফ্রেম নেই, কোনো কনটেক্সট নেই, কোনো নেরেটিভ নেই আপনার মধ্যে, ঠিক আছে? সো এই জিনিসগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট, কনটেক্সট, নেরেটিভ এরিয়া, রাইট? আপনি যদি দেখেন ডিরেক্ট 5 মিনিটে অথবা 15 মিনিটে ব্রেকার ব্লক অর মিটিগেশন ব্লক কাজ করতেছে না, কেন? ওয়াই? বিকজ অফ ইউ আর নট ফাইন্ডিং ইউর বায়াস
উইথ হায়ার টাইম ফ্রেম, রাইট? তার মানেটাই হচ্ছে কেন শুধুমাত্র আপনি ডিরেক্ট 5 মিনিটের চার্টে আপনি আমাকে বলতে পারেন যে হোয়াইটার্স ভাই আপনার লজিক 5 মিনিটে কেন কাজ করলো না? হ্যাঁ, ইটস সামটাইম ইটস ফেইলিউর। হোয়াই? বিকজ আপনার বায়াস ঠিক নেই, আপনার টার্গেটস মানে টার্গেট ঠিক নেই। আমাদের তো পেশেন্ট কাজ করে না, তাই না? আর আমরা ট্রেডই করবো একটা। ফরেক্স মানে একটা ট্রেড, সর্বোচ্চ ২ টা, এর বেশি না। মানে একটা দিনে যদি এমনও মানে বিষয়টা হচ্ছে আপনি আপনার অপরচুনিটি পাইলেন না, ওই দিন এন্ট্রি নিলেন না। বিষয়টা এরকম কিন্তু দাঁড়ায়। সো আ আমি যে লাইভ চার্টে গেলাম, এখন আমি হায়ার টাইম ফ্রেমে 1 ডে আছি। আমি যদি এটাকে আ 4 আওয়ার অথবা আচ্ছা 1 আওয়ারে যাই। সি এক্সাক্ট 1 আওয়ারে গেলাম। সি আপনি দেখেন আমার যে লাল যে এরিয়াটা আছে, আমি কোথায় গেলাম? খুঁজে পাওয়া একটু মুশকিল হয়ে যাবে। সি পেয়েছি। সি, সি 1 ডে যেহেতু ছিল, সি আপনি একেও টার্গেট করতে বললেন, একেও টার্গেট করতে বললেন। আরেকটা জিনিস দেখেন, দিস ইজ গ্যাপ, মার্কেট ওপেনিং প্রাইস, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো আপনি দেখেন একটা জিনিস, কি দেখতে পাইলেন আপনি বলেন তো? দিস ইজ মাই 1 ডে কি ছিল? 1 ডে, 1 ডে। দ্যাট মিন্স 1 ডের অর্ডার ব্লক ছিল, কনটেক্সট ছিল। এখান থেকে এক্স্যাক্টলি মার্কেট কি করেছে দেখেন? ইমিডিয়েটলি সুইং ফেলিওর করছে। এগেইন অর্ডার ব্লক, রাইট? আমার কনটেক্সট লাগবে ঠিক এক্সাক্ট এই পয়েন্ট থেকে, এই যে লাস্ট যে সুইং হাইটা ছিল আমার ড্রয়িং করা, এখান থেকে আমার এন্ট্রি হবে। সি এখান থেকে আমার এন্ট্রি হবে। দ্যাট ইজ দ্য সেট আপ। রিস্ক রিওয়ার্ড রেশিও কত রাখবো? 2, অলওয়েজ 2, অলওয়েজ 2। কত? কত? 2, 2। কি রাখবো? 2 রাখবো। একটু কাছাই দিলাম বা এখানে আগায় দিলাম, ধরেন 2। 2:2, নো প্রবলেম। সো দেখেন তো, দিস ইজ এ গুড ট্রেড। ওয়াই? আমি হায়ার টাইম ফ্রেমের এন্ট্রি নিয়ে এসেছি। হায়ার টাইম ফ্রেমে আমি কি দেখলাম? ব্রেকার ব্লক। আমি হায়ার টাইম ফ্রেমে কি দেখলাম? দেখেছি আমি মিটিগেশন ব্লক দেখেছি। আমি আমার টার্গেট লাস্ট স্মল টার্গেটটাকে সিলেক্ট করেছি। আফটার দ্যাট আমি 1 আওয়ারে এসেছি, রাইট? এখন একটা জিনিস ইন্টারেস্টিং বিষয় দেখেন, এক্সাক্ট মার্কেট কি করেছে? এখানে সুইং ফেলিউর করেছে। এই হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক থেকে, মানে হায়ার টাইম ফ্রেমের ব্রেকার ব্লক থেকে মার্কেট কি করেছে দেখেন? আবার যে লাস্ট হাই ছিল দেখেন, এক্সাক্ট এই হাইকে ব্রেক করেছে, সুইং ভ্যালু করেছে। তার মানে দিস ইজ আ মিটিগেশন এরিয়া। মাঝে মধ্যে এই ফুল এরিয়া আপনার মিটিগেশন এরিয়া হবে। আপনি এটাকে অর্ডার ব্লক কাউন্ট করতে পারেন। এবং দিস ইজ দ্য মিন্ট থ্রেশহোল্ড, যেটা এপিসোড 3-তে শেখানো হয়েছে। 50% লেভেলের উপর থেকে মার্কেট যাচ্ছে। আপনি যদি এখান থেকেও এন্ট্রি নেন, আপনার রিসেন্ট টার্গেট যদি এটাও থাকে, এই এই গ্যাপটাও থাকে আপনার একটা টার্গেট, এটাও যদি আপনার একটা টার্গেট থাকে, সো আপনি দেখেন আমি এটাকে এখন ডিলিট করে দিই। আচ্ছা আমি এটাকে এখন ডিলিট করি, আমি আরও লোয়ার টাইম ফ্রেমে যাব 1 আওয়ার থেকে। ঠিক আছে? 1 আওয়ার থেকে আমি আরও লোয়ার টাইম ফ্রেমে যাব। তো আমি যদি এখান থেকে দেখি, এখানে ফুল এরিয়া মিটিগেশন, আমি এখান থেকে এন্ট্রি মারবো। সো আমি যদি 15 মিনিটে যাই, এটা অবশ্যই আমার জন্য অনেক দেখেন আপনাদের জন্য আমি বেসিক্যালি যতটুকু করা দরকার আমি সর্বোচ্চ করেছি বা করতেছি। সো আপনারা বিষয়টাকে নরমালি নিবেন না। এটা রিভিল করে দিচ্ছি। যদিও আমি হয়তোবা আমি আপনাদের অনেক কিছু বলে দিচ্ছি। সেটা আপনাদের ভালোর জন্যই। রাইট? আমি আপনাদের টু বি অনেস্ট আমি আপনাদেরকে অনেক কিছু রিভিল করে দিচ্ছি। সি, সি তো আমি আমার 1 আওয়ার যে 15 মিনিটের যে টার্গেটটা ছিল, দেখেন এক্সাক্ট এই যে বক্সটা, লাস্ট বক্সটা, এক্সাক্ট এখান থেকে আমার এন্ট্রি হবে। 15 মিনিটের এখানে আমি গিয়ে কি করব? এন্ট্রি নিব। এখানে আমার এন্ট্রি হবে। প্রফিট টার্গেট কোথায় হবে? এটা। রিস্ক রিওয়ার্ড রেশিও 2। রিস্ক রিওয়ার্ড রেশিও কত? 2। শেষ। দেখেন আমি হায়ার টাইম ফ্রেম থেকে
কিভাবে লয়ার টাইম ফ্রেমে চলে আসলাম। মানে কি দেখেন 15 মিনিটও সেম সিনারিও, এভরিথিং রিপিট হবে ইচ অ্যান্ড এভরি টাইম, প্রত্যেকটা জিনিসই কিন্তু রিপিটিং হচ্ছে। এটা কি ছিল? এখন 1 আওয়ার টাইম ফ্রেমের মিটিগেশন ব্লক ছিল। দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমের একটা মিটিগেশন ব্লক ছিল। সো দেখেন এখান থেকে মার্কেট কি করেছে? ওয়ানা গো আপ। সো একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে দিস আর দ্য অনলি টু প্যাটার্ন, এই অনলি দুইটা প্যাটার্ন আছে যেটা মার্কেটকে আপনাকে বলে দিবে যে মার্কেট রিভার্স করবে কি করবে না। ক্লিয়ার? দিস আর দ্য অনলি টু প্যাটার্ন, রিমেম্বার দ্যাট। আমি আবারও বলতেছি, আমি আবারও রিভিল করে দিচ্ছি যে অনলি টু প্যাটার্ন, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক। এটা যদি আপনি ক্যাচ আপ করে নিতে পারেন, অফকোর্স আমি আপনাকে আবারও বলি এই দুইটা প্যাটার্নই হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। আমি এই ভিডিওতে অলরেডি অনেক কিছুই বলে দিয়েছি, অনেক কিছু নলেজও দিয়েছি। এটা হার্ড কিছু না ফাইন্ড আউট করার জন্য, মিটিগেশন ব্লক বা ব্রেকার ব্লক ফাইন্ড আউট করাটা তো হার্ড কিছু না। জাস্ট ট্রেন ইউর আইস, এক কথাই শেষ। জাস্ট ট্রেন ইউর আইস। হ্যাঁ, মানে আপনার মানে চোখকে ট্রেন করবেন, আপনার ব্রেনকে ট্রেন করেন, আপনার চোখকে ট্রেন করেন জাস্ট কিভাবে আপনি রাইট কনটেক্সট করবেন। যে আমি দেখেন ওয়ান ওয়ান ডের ওয়ান ডে রাইট, ওয়ান ডের অর্ডার ব্লককে ব্রেকার ব্লককে আমি কনটেক্সট করে মার্কেটকে টার্গেট করলাম। আমি 1 আওয়ারও সেম সিনারিও পাইলাম, 15 মিনিটেও আমি সেম সিনারিও পাইলাম। ওয়াই? বিকজ আই হ্যাভ টু উইন, আই হ্যাভ টু উইন। সি, এখন আমি যদি একটা ডাউন ট্রেন্ডে দেখাই, ওয়ান ডেতে আমি আবার ফিরে যাই। আমি যদি ডাউনে দেখাই, ডাউনে ওয়ান ডেতে আবার ফিরে যাই। ওয়ান ডেতে বা আপনি 4 আওয়ারও যেতে পারেন, ইটস ইয়োর ওপিনিয়ন লাইক দ্যাট। ঠিক আছে, 4 আওয়ারও যেতে পারেন। দিস মার্কেটে আমি কি বললাম যে আমি কিন্তু অনেক কিছু ভিডিওতে বলে দিলাম। ঠিক আছে, যে অনলি টু প্যাটার্ন ইন দ্য মার্কেট, যেটা আপনাকে বলে দিবে যে আপনি মার্কেট রিভার্স হবে কি হবে না, এবং এটা আপনাকে বায়াস দিবে, এবং আপনাকে হায়ার টাইম ফ্রেমে বায়াস মানে ডিরেকশন মানে হচ্ছে টার্গেট, সেটাকে সিলেক্ট করতে হবে হায়ার টাইম ফ্রেমে। তারপর আপনি লয়ার টাইম ফ্রেমে এসে কি করবেন? এন্ট্রি নেবেন। ঠিক আছে, দিস আর টু প্যাটার্ন ইজ দ্য অনলি রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, এই দুইটা প্যাটার্নই হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। আমি আরও কিছু ভিডিও আরও এক্সাম্পল শো করি আপনাদেরকে, তাহলে আপনাদের কাছে আরও ইজি হয়ে যাবে। ভিডিওটা যেহেতু 20-25 মিনিটের মধ্যে শেষ করতে চেয়েছি, অলরেডি মনে হয় 25 মিনিট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমাকে অনেকে মেসেজ করেন যে ভাইয়া, অনেকেই মেসেজ করেন। সো আপনাদের মেসেজের উত্তরটা অনেক সময় আমি অসুস্থ ছিলাম, যাই হোক দিতে পারিনি। সো এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করে দিবেন। আর প্রিভিয়াস এপিসোডটাও আমি ওইভাবে আপনাদের জন্য প্রস্তুত করতে পারিনি, যার কারণে এই এপিসোডে অনেক কিছু চিন্তাগুলো আমি রিভিল করে দিয়েছি। এবং এপিসোডগুলো প্রত্যেকেই দেখবেন, ভালো ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যারা পার্সোনালি অ্যাকচুয়ালি অনেক কিছুই আমি ভিডিওতে বলে দিই, তবুও আমার মেন্টরশিপে যারা জয়েন করতে চান, আসলে দেখেন আমি 1 বাই 1 সিঙ্গেল লাইভ ক্লাস নেই, যার কারণে আমার সিট থাকে অনলি ফর 3টা। 2025-এর লাস্ট জয়েনিং ডেট হচ্ছে 13 তারিখ। ঠিক আছে, 13ই ডিসেম্বর এর মধ্যে লাস্ট নেওয়া হবে। তো 13 তারিখের মধ্যে যারা প্রি বুকিং দিতে পারেন, বিকজ হচ্ছে যে আমার সিট অনলি 3টা, বিকজ আমি 1 বাই 1 সিঙ্গেল লাইভ ক্লাস করানো হয়। আপনার ডিরেক্ট আমার পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে, সেখানে নক করবেন। হ্যাঁ, সো জয়েনিংয়ের প্রিপারেশন নিয়ে অথবা আপনারা আপনাদের কিছু জানার থাকলে আমাকে সরাসরি টেলিগ্রামে মেসেজ করতে পারবেন, সমস্যা নেই। সো আপনারা আবার ভাইবেন না যে শুধু মেন্টরশিপের জন্য। দেখেন মেন্টরশিপ করার থাকলে তো আমি গ্রুপ করাইতাম, তাই না? মানে একদমই তো আমার নলেজটা কারোর মধ্যে যদি থাকে, অবশ্যই কেউ না কেউ ইনশাল্লাহ টুডে টুমরো বাংলাদেশের মধ্যে দেখতে পারবে যে না, যে আমার মধ্যে এই নলেজটা হচ্ছে এসএমসি প্লাস আইসিটি প্লাস প্রাইজ অ্যাকশন প্লাস ইনস্টিটিউশনাল নলেজ কনটেক্সট, রাইট? এসএমসি প্লাস আইসিটি প্লাস প্রাইজ অ্যাকশন, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ইনস্টিটিউশন, বিকজ ইনস্টিটিউশন মার্কেট রান করে, নট ইউ, রাইট? আমি আর আপনি না। সো দেখেন আমরা একটু দিস ইজ লাইক এ
swing failure pattern. Uh, yes, swing failure. Yes, there is swing failure. See, swing failure pattern. Okay, market again wanna go up. Swing failure mitigation. There is a mitigation. Okay, higher time frame. This is mitigation block. Market wanna go down. Again, there is a yes, there is breaking. So এটা যদি মার্কেট ব্রেক করে মার্কেট এখান থেকে আমার কি হবে আমার ওভারল্যাপিং করেছে সো মার্কেট লাস্ট লোকে এখানে ওকে সো আমরা অনেক আপনারা যখন যেটা বলবেন তখন সেটাই করা যাবে দেখেন মার্কেট যদি এখানে মিটিগেশন ব্লক না আমি যদি আবার ওই যে আগের মতো করে 3 সুইং প্যাটার্ন করি সি I want to go up, right? Again, I want to go down, right? So আমি এরিয়া থেকে ইটস মাই পিডিএ দিস ইজ মাই এরিয়া সো অনেক সময় আমি এরিয়া নেই দেখেন মিটিগেশন ব্লক হয়েছে মিটিগেশন ব্লক হওয়ার পর এগেইন মিটিগেশন ব্লক সো মাই টার্গেট মার্কেট উপরে গেছে দিস ইজ মাই টার্গেট মানে কি আমার টার্গেট কোনটা থাকবে আমার টার্গেট অবশ্যই কোনটা হবে আমি হায়ার টাইম ফ্রেমে আছি দিস ইজ মাই টার্গেট রাইট দিস ইজ মাই টার্গেট সো এটা আমি টার্গেটটাকে সিলেক্ট করে নিই আমি এখানে সিলেক্ট করে নিই সো আমি এর দুটাকে ডিলিট করে দিই দুইটাকে ডিলিট করে দিই দিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাই মিটিগেশন ব্লকের পর দেখেন দিস ইজ ইয়োর টার্গেট ডেইলি হোয়াট ইজ ইয়োর এরিয়া দিস ইজ ইয়োর এরিয়া রাইট দিস ইজ ইয়োর এরিয়া অ্যান্ড দিস ইজ এরিয়া অ্যান্ড দিস ইজ ইয়োর প্রিমিয়াম জোন বিকজ নাও আমি এখন কি দেখব ডাউনের দিকে দেখব there is a swing failure mitigation again mitigation block again mitigation block so what should I do at this situation right so এই exact point থেকে আমি পুটের জন্য ট্রেড নিব this is my target right এটা হচ্ছে আমার টার্গেট লাস্ট লো সো এই যে রেটের লো যেহেতু ডেইলি টাইম ফ্রেম দিস ইজ মাই রেট ওকে আরো সহজ করে দিব হ্যাঁ ওকে এটাকে যদি আমি 15 মিনিটে যাই এক কথায় শেষ 15 মিনিটেও যদি যাই আমরা যদি দেখি দেখেন আপনারা অনেকেই মানে কনফিউশনে থাকলেও কাজ হবে না আমি ডেইলি টাইম ফ্রেম থেকে 15 মিনিটে আসছি যদি আমরা আরও 2টা 3টা 4 টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আপনাদের ভিডিও দেখার সময় যেহেতু এতটুকু থাকবে না সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেটার কিছু দেখার জন্য বা শেখার চেষ্টা করবেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে নতুবা কিন্তু আমি এখানে ইয়া করব না তো যদিও টাইম ফ্রেম এখানে শেষ হয়ে গেছে ওকে নো প্রবলেম সো এখানে যদি যান আমি যদি আচ্ছা 1 আওয়ারে যাই আমি 1 আওয়ারে যাই সি সেম সিনারিও দেখেন আমার প্রত্যেকটা জিনিসই আপনাদের দেখিয়ে দেই কি ব্যাপার মার্কেট এতটুকু নিচ্ছে না কেন প্রিমিয়ামটা নিতে হবে আবার এই যে এক্সাক্ট এই পয়েন্টটা সি আপনি যদি দেখেন আপনার এন্ট্রি যদি এখানেও থাকে দেখেন আমি ডেইলি টাইম ফ্রেম থেকে ডেইলি বায়াস টার্গেট ঠিক করেছি এখন দেখেন আপনার সিস্টেমটা দেখেন আমি কিভাবে কন্টেক্সট করলাম এখান থেকে এক্স্যাক্টলি মার্কেট আবার ফুটে আসার পসিবিলিটি অনেক মানে ইট উইল রিভার্স আমার ডেইলি টাইম ফ্রেমে সো আমি যদি এখানে সিলেক্ট করে দিই প্রফিট টার্গেট আমার রিস্ক রেট রেশিও কত রাখবো 2 বলেছিলাম রাইট 2 সো দিস ইজ মাই সেট আপ আমি অনেক কিছুই আপনাদেরকে আজকে ভিডিওতে বলে দিলাম ঠিক আছে সো সুইং ফেলিউর প্যাটার্ন ইজ আ মিটিগেশন ব্লক এবং ব্রেকার ব্লক হচ্ছে ব্রেকার প্যাটার্ন সো এই দুইটার মধ্যে যে ডিফারেন্স আছে তো আশা করি আপনারা সেটা বুঝতে পেরে গিয়েছেন অফকোর্স আপনারা বুঝতে পেরেছেন আর আমি বলেছিলাম আপনাদের যে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন আর কোনো বিষয় না জানলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কোনো বিষয় শেখার থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন তবে একটা জিনিস কি সলিউশন ইনশাল্লাহ পাবেন বিকজ এই নলেজটা হচ্ছে এসএমসি প্লাস আইসিটি প্লাস
প্রাইস অ্যাকশন প্লাস ইনস্টিটিউশনাল নলেজ। সো আশা করি যে বেটার ফিডব্যাকের জন্য, রাইট? এখানে কোনো প্যাটার্ন শেখানো হচ্ছে না। ইটস পিওর ইনস্টিটিউশনাল লজিক, 4টা নলেজকে কনটেক্সট করে। আরও অনেক কিছু পাবেন, আরও অনেক কিছু পাবেন। পাবেন না এরকম না, অনেক, অনেক, অনেক কিছু পাবেন। অনেক কিছু। সি, আমি যদি এই দিকেও দেখি একটু, আমরা যদি নরমালি দেখি, আমরা এটাকে ডিলিট করে দেই 4 আওয়ারে। ধরেন আপনি হায়ার টাইম ফ্রেমের বায়াস সিলেক্ট করেছেন। 4 আওয়ারে চিন্তা করি আমরা একটু। আমরা একটু আমাদের চার্টের আশেপাশে যাই। সি, দিস ইজ সুইং হাই, রাইট? ইমিডিয়েটলি ব্রেক, মানে ব্রেকার ব্লক। ওকে, ব্রেকার ব্লকের পর আমরা মিটিগেশন ব্লক পাবো। সি, কত সুন্দর সেট আপ, রাইট? সো যখনই মার্কেট আমার এখানে যাবে, ব্রেকার ব্লকের পরে আমি মিটিগেশন ব্লক পাবো। এই যে ব্রেকার ব্লক হয়েছে, রাইট? শিট। সো এখানে যে ব্রেকার ব্লক, সি, ব্রেকার ব্লকের পর মিটিগেশন ব্লক। দেখেন কত সুন্দর মার্কেট আসছে, আসছে, সুইং হাই করেছে, ইমিডিয়েট সুইং লোকে ব্রেক করেছে। এখন আমার মিটিগেশন ব্লক পাওয়ার পসিবিলিটি অনেক। সো সি, দিস ইজ ইউর মিটিগেশন ব্লক। সো এটা যদি আপনার মিটিগেশন ব্লক হয়, হায়ার টাইম ফ্রেম 4 আওয়ার্স, এখন আপনার মিটিগেশন ব্লকে আপনি কি করে রাখলেন? সিলেক্টেড, ইউ হ্যাভ সিলেক্টেড ইউর মিটিগেশন ব্লক। সি, দিস ইজ ইউর এরিয়া অ্যান্ড দেয়ার ইজ এ ওভারল্যাপিং, ইয়েস, উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপ, হতে পারে অর্ডার ব্লক। অবশ্যই ওই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও দেখে আসবেন। ইয়েস, দিস ইজ ইউর অর্ডার ব্লক, রাইট? নো প্রবলেম। আপনার টার্গেট কোনটা থাকবে এখানে? এটা শুড, ইট শুড বি গ্রিন। ওকে, আমি এটাকে গ্রিন করে দেই। দেখেন, মানে শেখার অনেক কিছু আছে যদি আপনারা শিখতে পারেন। আর যদি না পারেন, আসলে কিছু করার থাকে না। আমি যদি 4 আওয়ার থেকে 15 মিনিটে এখানে চলে যাই, অবশ্যই আমি এটা কাছাকাছি পাবো। দেখেন, মার্কেটের যে কন্ডিশন থাকে, অনেক কিছু শেখার থাকে মার্কেটে ভাই। আপনারা জিনিসটাকে নরমালি নিয়েন না। আমি অনেক কিছু রিভিল করে দিলাম। সরি। সি, দিস ইজ ইউর টার্গেট। ওকে, মার্কেটে এখানে এন্ট্রি নিয়েছে। তো আমি যদি এখানে আমার এন্ট্রি থাকে, সেল থাকে, ধরেন আমি এখানে এন্ট্রি নিয়েছি, ই শুড বি ইউর টার্গেট। রিস্ক রিওয়ার্ড রেশিও 2:3, 2, 2, রিস্ক রিওয়ার্ড রেশিও 2। কেন এটা বলি, এটার ধারণা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন যে 2 কি। 2 হচ্ছে 80% উইনিং রেশিও দিবে আপনাকে, হ্যাঁ? 2, যদি পিওর 2 রাখবো, দেখেন, দিস ইজ এ ডিপ উইনিং, নট নর্মাল উইনিং। ঘাবড়ানোর কিছুই নাই। 15 মিনিটে আসলাম, 4 আওয়ার, 4 আওয়ার দিয়ে আমি হায়ার টাইম ফ্রেমে টার্গেট সিলেক্ট করলাম। ব্রেকার ব্লক করলো, মিটিগেশন করলো। দিস ইজ ইউর কি এরিয়া, এই এরিয়াতে পৌঁছেছে, বিকজ দিস ইজ ইউর ব্রেকার ব্লক এরিয়া। মার্কেট উপরে গিয়েছে, আসছে, আমি এখানে এন্ট্রি নিয়েছি। সো মার্কেট শুড গো দিস টু প্যাটার্ন অনলি, যে আপনাকে কি করবে, রিভার্সাল হবে কিনা মার্কেট আপনার সঙ্গে কথা বলবে, রাইট? ইনস্টিটিউশন, বিকজ ট্রেডিং ইজ এ বিলিয়ন ডলার ট্র্যাপ, ইটস ট্রু। এটা আপনাকে মানতে হবে, হ্যাঁ? সো যাই হোক, আর আমার টেলিগ্রামের ডিসক্রিপশনে অবশ্যই একটা গ্রুপ আছে ফরেক্স বাইনারি, যারা যে আপনাদের যে কোশ্চেন রাখার জন্য ফ্রি, এটা আপনারা কোশ্চেন করে আসবেন এই বিষয়ের উপর, ভিডিও বানানোর জন্য এই বিষয়ের উপর, এই বিষয়ের উপর আমি এটা করবো। আর অবশ্যই কমেন্টস করবেন যে কোনো কিছু যদি না বুঝতে পারেন বা বোঝার কঠিন হয়ে দাঁড়ায়, বা কোনো বিষয় জানতে চাওয়া বা কোনো কিছু শিখতে চাওয়া, যে আপনি এখানে এই বিষয়ের উপর ভিডিও বানাতে হবে, আপনারা যদি ইন্সপায়ার করেন, তাহলেই তো আমি আপনাদেরকে আমি বেটার কিছু দিতে পারবো, তাই না? তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো থাকেন, যেখানে থাকেন, যেভাবে থাকেন। আর অবশ্যই 13 তারিখের আগে প্রি বুকিংয়ের জন্য মেসেজ করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া রইল সবার জন্য, যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।